হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। এখানে তোমাদের বৈদিক সাহিত্য থেকে কিছু কোশ্চেন বা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেখানে তোমাদের দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, ঋগ্বেদের আরণ্যক। ঋগ্বেদের আরণ্যক এখানে কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে ঘরটা, অর্থাৎ দুই প্রকার। কী কী? ঐতরেয় ও সাংখ্যায়ন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী দেওয়া আছে। দেখো কি বলেছে, ঐতরেয় আরণ্যক কোন বেদের? ঐতরেয় আরণ্যক কোন বেদের? তাহলে কি হবে? ঋগ্বেদ। ঠিক আছে, এই ঋগ্বেদটা আছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো কী দেওয়া আছে, সামবেদের আরণ্যকের নাম কি? সামবেদের আরণ্যকের নাম এখানে অপশান দেখো, শতপথ, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈতরীয়। তাহলে সামবেদের আরণ্যকের নাম কি? সামবেদের আরণ্যকের নাম হচ্ছে, মোট কী কী আছে না, তবলকার, জৈমিনী, ঠিক আছে, আর হচ্ছে কি ছান্দোগ্য। তাহলে এখানে দেখো অপশান দেখো, ছান্দোগ্য হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে অপশান দেখো, কোন বেদে আরণ্যক নেই? ঠিক আছে, ঋক, যজু, সাম, অথর্ব। তাহলে কোন বেদে অথর্ব নেই, মানে অরণ্যক নেই? অথর্ব বেদের আরণ্যক নেই। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী বলেছে। দেখো শতপথ ব্রাহ্মণের শাখা কয়টি? দেখো অপশান দেখো, 6টি, 3টি, 1টি, কোনোটি নয়। তাহলে রাইট অপশান কোনটা হবে? 6টি, অর্থাৎ শতপথ ব্রাহ্মণের 6টি শাখা। তারপরে দেখো কী দিয়েছে, পরের প্রশ্ন দেখো, বৃহদারণ্যক কোন ব্রাহ্মণের অন্তর্গত? বৃহদারণ্যক কোন বেদের অন্তর্গত? অপশান দেখো কী হবে, তৈতরীয় আছে, কৌশিতকী আছে, শতপথ আছে, পঞ্চবিংশ আছে। তাহলে কোনটা হবে? বৃহদারণ্যক কোন ব্রাহ্মণের অন্তর্গত? বৃহদারণ্যক হচ্ছে গ অপশান নাম্বার, অর্থাৎ শতপথ ব্রাহ্মণের অন্তর্গত বৃহদারণ্যক। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দেওয়া আছে, শতপথ ব্রাহ্মণের চতুর্দশ খণ্ডটি। এখানে কি বলেছে? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ। তাহলে শতপথ ব্রাহ্মণের চতুর্দশ খণ্ডটি কোনটি? কোন অপশানটা হবে? আরণ্যক হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার। শতপথ ব্রাহ্মণের চতুর্দশ খণ্ডটির নাম হচ্ছে আরণ্যক। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বৃহদারণ্যক কোন বেদের অন্তর্গত? এখানে কি বলেছে? ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। আচ্ছা, এখানটা অপশানটা ভুল হয়েছে, শুক্ল যজুর্বেদ হবে, সামবেদ। তাহলে বৃহদারণ্যক কোন বেদের অন্তর্গত? বৃহদারণ্যক হচ্ছে গ, অর্থাৎ শুক্ল যজুর্বেদের অন্তর্গত। ঠিক আছে, বৃহদারণ্যক শুক্ল যজুর্বেদের অন্তর্গত, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, কেনোপনিষদ কোন বেদের অন্তর্গত? এখানে অপশান দেখো কী রয়েছে, ক ঋগ্বেদ, খ সামবেদ, গ যজুর্বেদ, ঘ অথর্ববেদ। তাহলে কেনোপনিষদ কোন বেদের? কেনোপনিষদ হচ্ছে সামবেদের। ঠিক আছে, কেনোপনিষদ সামবেদের অন্তর্গত। তারপর দেখো কী রয়েছে, প্রশ্নোপনিষদ। প্রশ্নোপনিষদের সংখ্যা কি? 8টি, 13টি, 15টি, কোনোটি নয়। তাহলে প্রশ্নোপনিষদের সংখ্যা কয়টি বলো? প্রশ্নোপনিষদের সবসময় এখানে অপশান হচ্ছে কোনোটি নয় হবে। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে, মান্ডুক্য উপনিষদ কোন বেদের? এখানে অপশান দেখো, ক ঋগ্বেদ আছে, সামবেদ রয়েছে, যজুর্বেদ রয়েছে, অথর্ববেদ রয়েছে। তাহলে মান্ডুক্য উপনিষদ কোন বেদের? মান্ডুক্য উপনিষদ হচ্ছে অথর্ববেদের। ঠিক আছে, মান্ডুক্য উপনিষদ অথর্ববেদের, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কী রয়েছে, ক্ষুদ্রতম উপনিষদ। ক্ষুদ্রতম উপনিষদ অপশান কী রয়েছে, মুন্ডক, প্রশ্ন, মান্ডুক্য, কট। তাহলে কোনটা হবে? ক্ষুদ্রতম উপনিষদ কোনটা বলো? এই মান্ডুক্য উপনিষদটা হচ্ছে ক্ষুদ্র উপনিষদ। ঠিক আছে, কোশ্চেন দেখো কী দেওয়া আছে, মান্ডুক্য উপনিষদের মন্ত্র সংখ্যা। এখানে কি বলেছে? 10টি, 12টি, 14টি, 18টি। তাহলে মান্ডুক্য উপনিষদের মন্ত্র সংখ্যা কয়টি? 12টি। ঠিক আছে, তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দিয়েছে, উপনিষদের অপর নাম। উপনিষদের অপর নাম কি? বেদান্ত, ব্রহ্মবিদ্যা, রহস্যবিদ্যা, আর একটা সব কয়টি। ঠিক আছে, তাহলে উপনিষদের অপর নাম কি? উপনিষদের অপর নাম কোনটা হবে বলো? উপনিষদ অপর নাম হচ্ছে সব কয়টি, অর্থাৎ বেদান্ত হতে পারে, ব্রহ্মবিদ্যা হতে পারে, রহস্যবিদ্যা হতে পারে, অর্থাৎ সব কয়টি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দিয়েছে, সামবেদের উপনিষদের সংখ্যা। এখানে কি অপশান দেওয়া আছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে সামবেদের উপনিষদের সংখ্যা কয়টি বলো? অপশান নাম্বার 2, অর্থাৎ ক্ষয়েরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী রয়েছে, শঙ্করাচার্য কয়টি উপনিষদের ভাষ্যকার? এখানে অপশানে কী দেওয়া আছে? 8টি, 10টি, 12টি, 14টি। তাহলে শঙ্করাচার্য কয়টি উপনিষদের ভাষ্যকার? শঙ্করাচার্য হচ্ছে 10টি উপনিষদের ভাষ্যকার। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দিয়েছে, ঐতরেয় আরণ্যকের, ঠিক আছে, কী দেওয়া আছে? ঐতরেয় আরণ্যকের কয়টি অধ্যায় ঐতরেয় উপনিষদ? তাহলে কি হবে? অপশান দেখো, 1টি, 2টি, 3টি, 4টি। ঐতরেয় আরণ্যকের কটি অধ্যায় ঐতরেয় উপনিষদ? তাহলে কি হবে? 3টি অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী দিয়েছে,
প্রশ্নোপনিষদের মন্ত্র সংখ্যা এখানে কত রয়েছে? 62, 65, 67, 69। তাহলে প্রশ্নোপনিষদের মন্ত্র সংখ্যা কয়টি? বলো 65, অর্থাৎ অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে। উপনিষদ হলো বেদ, বেদাঙ্গ, বেদান্ত কোনোটি নয়। তাহলে উপনিষদ কোনটি? উপনিষদ একটি কি হবে? বলো গ, অর্থাৎ বেদান্ত। উপনিষদ হচ্ছে এক প্রকারের বেদান্ত। তারপর দেখো কী দিয়েছে, কী বলেছে এখানে, সত্যমেব জয়তে দৃষ্ট হয় যে উপনিষদে। এখানে কি অপশান দেওয়া আছে? কেনোপনিষদ, মণ্ডুক উপনিষদ, মান্ডুক্য, প্রশ্ন। তাহলে সত্যমেব জয়তে দৃষ্ট হয় যে উপনিষদে, সেটা এখানে কোনটা হবে? মণ্ডুক, অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কী দিয়েছে, স্বয়ং ব্রহ্মবিদ্যা বলেছেন, স্বয়ং ব্রহ্মবিদ্যা বলেছেন, এখন অপশান দেখো, জৈমিনী, আপস্তম্ভ, যাজ্ঞবল্ক্য, শঙ্কর। ঠিক আছে, তাহলে স্বয়ং ব্রহ্মবিদ্যা বলেছেন কোনটা হবে? অপশান নাম্বার ঘ, অর্থাৎ শঙ্কর। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, প্রামাণ্য উপনিষদের সংখ্যা এখানে কি রয়েছে? 8টি, 10টি, 12টি, 100টি। তাহলে প্রামাণ্য উপনিষদের সংখ্যা কয়টি? বলো 12টি। প্রামাণ্য উপনিষদের সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, বাজসনেয় সংহিতা নামে খ্যাত, বাজসনেয় সংহিতা নামে খ্যাত অপশান দেখো কি দিয়েছে, কড আছে, ঈশোপনিষদ আছে, আর একটা তারপরে আছে গ, এক সেকেন্ড একটু দেখে দিই। দেখো এখানে কি দিয়েছে, কেনোপনিষদ কোনোটি নয়। ঠিক আছে, তাহলে বাজসনেয় সংহিতা নামে খ্যাত কোনটা? খ, অর্থাৎ ঈশোপনিষদ। এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখা গেছে, তারপরে কী আছে দেখো, সর্বং খলিদং ব্রহ্ম উক্ত হয়েছে যে উপনিষদে। কী বলেছে এখানটায়? বৃহদারণ্যক, কট, ঐতরেয় কোনোটি নয়। তাহলে সর্বং খলিদং ব্রাহ্ম উক্ত হয়েছে যে উপনিষদে, সেটি হচ্ছে কোনটি? ঘ, অর্থাৎ কোনোটি নয়। এখানে অপশানের মধ্যে হবে কোনোটি নয়। ঠিক আছে, তারপরে দেখো কী দিয়েছে, বেদকে সঠিকভাবে জানার গ্রন্থ কোনটি? বেদকে সঠিকভাবে জানার গ্রন্থ কোনটি বলো? অপশান দেখো, বেদান্ত, বেদাঙ্গ, বিদ্যাস্থান কোনোটি নয়। তাহলে বেদকে সঠিকভাবে জানার গ্রন্থ হচ্ছে খ, অর্থাৎ বেদাঙ্গ। বেদাঙ্গ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে, বেদাঙ্গের সংখ্যা কী দেওয়া আছে? 1টি, 5টি, 6টি, 8টি। তাহলে বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কী দিয়েছে, এখানে দেখো কি বলেছে, তারপরে বেদ পুরুষের হস্তরূপে কল্পিত হয়েছে যে বেদাঙ্গ। এখানে কি দেওয়া আছে? শিক্ষা, ব্যাকরণ, অপশান দেখো, তারপরে ছন্দ, কল্প। তাহলে বেদ পুরুষের হস্তরূপে কল্পিত হয়েছে যে বেদাঙ্গ, সেটি কোনটি? কল্প। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে এখানটায়, নিরুক্ত বেদ পুরুষের যে অঙ্গ, নিরুক্ত বেদ পুরুষের কোন অঙ্গ? নাক, কান, চোখ, মুখ। তাহলে নিরুক্ত কোনটা? কান। ঠিক আছে, নিরুক্ত হচ্ছে কান। তারপর দেখো কি বলেছে, পাণিনীয় শিক্ষা কোন বেদের? এখানে কি বলেছে? ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে পাণিনীয় শিক্ষা কোন বেদের? বলো, পাণিনীয় শিক্ষা হচ্ছে ঋগ্বেদের। ঋগ্বেদের হচ্ছে পাণিনীয় শিক্ষা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, নিরুক্তকার হলেন সায়ন দেওয়া আছে, শৌনক দেওয়া আছে, যাস্ক দেওয়া আছে, যাজ্ঞবল্ক্য দেওয়া আছে। তাহলে নিরুক্তকার কে? বলো অপশানের মধ্যে কোনটা হবে নিরুক্তকার? যাস্কাচার্য নিরুক্তকার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, এখানে কি বলেছে দেখো, 31 নম্বর কোশ্চেনে অথর্ববেদের শিক্ষাগ্রন্থ কী দেওয়া আছে অপশানে? যাজ্ঞবল্ক্য, নারদ, সাংখ্যায়ন, মান্ডুকি। তাহলে কোনটা হবে বলো? অথর্ববেদের শিক্ষাগ্রন্থ। তাহলে অথর্ববেদের শিক্ষাগ্রন্থ কোনটা হবে? অপশান দেখো, যাজ্ঞবল্ক্য, নারদ, সাংখ্যায়ন, মান্ডুকি। বলো, তাহলে অপশান নাম্বার ঘ, অর্থাৎ মান্ডুকি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অথর্ববেদের শিক্ষাগ্রন্থ কোনটা? মান্ডুকি। তারপরে দেখো কি রয়েছে, নিরুক্তের কাণ্ড সংখ্যা, নিরুক্তের কাণ্ড সংখ্যা কোনটা হবে? দেখো অপশান কি আছে, 1, 2, 3, 4। তাহলে নিরুক্তের কটি কাণ্ড? 4টি কাণ্ড, না 3টি কাণ্ড, না 2টি কাণ্ড, না 1টি কাণ্ড, কোনটি? তাহলে নিরুক্তের কাণ্ড সংখ্যা হচ্ছে 3টি। ঠিক আছে, অপশান নাম্বার গ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, ব্যাকরণের প্রয়োজন, ব্যাকরণের প্রয়োজন কয়টি? 2টি, 4টি, 5টি, 7টি। তাহলে ব্যাকরণের প্রয়োজন কয়টি হবে বলো? 5টি প্রয়োজন রয়েছে ব্যাকরণের। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, নারদ শিক্ষা যে বেদের, নারদ শিক্ষা কোন বেদের? অপশান দেখো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে নারদ শিক্ষা যে বেদের বলতে নারদ শিক্ষা হচ্ছে কোন বেদের?
অপশান নাম্বার খ অর্থাৎ সামবেদের। ঠিক আছে, তোমরা যারা এই বৈদিক সাহিত্য ইতিহাসের পার্ট 1টা দেখোনি তারা আই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, চলে গিয়ে দেখে যাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কী রয়েছে। এখানে কী বলছে, কল্পগ্রন্থ কয়ভাবে বিভক্ত? দেখো অপশান দেখো 1 2 3 4। তাহলে কি হবে ভাবে বিভক্ত? দেখো কি রয়েছে, অপশান নাম্বার ঘ অর্থাৎ 4টি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলেছে দেখো, বেদ পুরুষের চক্ষুরূপে কল্পিত হয় যে বেদাঙ্গ। অপশান দেখো ছন্দ, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ। তাহলে বেদ পুরুষের চক্ষুরূপে কল্পিত হয়েছে যে বেদাঙ্গ বলতে কোনটা হবে? অপশান নাম্বার গ অর্থাৎ জ্যোতিষ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি দিয়েছে এখানটায়, ব্যাকরণ হচ্ছে বেদ পুরুষের কোনটা? দেখো হাত, চোখ, কান, মুখ। তাহলে ব্যাকরণ হচ্ছে বেদ পুরুষের কোনটি, কোন অঙ্গ? মুখ। মুখ হচ্ছে ব্যাকরণের অংশ। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, বেদ এটি বেদাঙ্গ নয়। অপশান দেখো শিক্ষা, বিদ্যা, ব্যাকরণ, ছন্দ। তাহলে কি এটি বেদাঙ্গ নয়? কোনটি বেদাঙ্গ নয় এদের মধ্যে? শিক্ষা, বিদ্যা, ব্যাকরণ, ছন্দ। বলো কোনটা হবে? অপশান নম্বর খ অর্থাৎ বিদ্যা হচ্ছে বেদের অন্তর্গত নয়। ঠিক আছে, মানে বেদাঙ্গের অন্তর্গত নয়। তারপরে বেদাঙ্গের অন্তর্গত, ঠিক আছে, বেদাঙ্গের অন্তর্গত ছন্দ, শল্য, জুহ, হবি। তাহলে বেদাঙ্গের অন্তর্গত কোনটি? ছন্দ। ঠিক আছে, ছন্দটা হচ্ছে বেদাঙ্গের অন্তর্গত। কি বলেছে দেখো, অনুক্রমণীর রচয়িতা। ঠিক আছে, অনুক্রমণী রচয়িতা। অপশান দেখো সায়ন দেওয়া আছে, যাস্ক দেওয়া আছে, তিলক দেওয়া আছে, শৌনক দেওয়া আছে। তাহলে এখানে কোনটা হবে বলো? অনুক্রমণী রচয়িতাকে শৌনক। ঠিক আছে, অর্থাৎ অপশান নম্বর ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা হলেন। কি বলেছে, গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা হলেন। অপশান দেখো মধুচ্ছন্দা, বিশ্বামিত্র, গৃৎসমত, ভারদ্বাজ। ঠিক আছে, তাহলে কোনটা হবে গায়ত্রী মন্ত্রের দ্রষ্টাকে? খ অর্থাৎ বিশ্বামিত্র হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, শূদ্র শ্রেণীর দেবতা। শূদ্র শ্রেণীর দেবতা এখানে অপশান দেখো কী আছে, পূষা, উষা, বসব, মরুদগন। শূদ্র শ্রেণীর দেবতা কোনটা? পূষা, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, অগ্নি কোন শ্রেণীর দেবতা? অপশান দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে অগ্নি কোন শ্রেণীর দেবতা? কি বলেছে কোনটা হবে? অগ্নি ক অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণীর দেবতা। ঠিক আছে, অগ্নি হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর দেবতা। তারপর দেখো কি বলেছে, বৈশ্য শ্রেণীভুক্ত দেবতা হলেন। কি বলেছে, বৈশ্য শ্রেণীভুক্ত দেবতা হলেন। অপশান দেখো কী আছে, বসব, ঠিক আছে, রুদ্র, আদিত্যা, সর্বে। তাহলে কোনটা হবে বলো? বৈশ্য শ্রেণীভুক্ত দেবতা হলেন সর্বে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্র সংখ্যা। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্র সংখ্যা কী রয়েছে এখানটায়? 1 2 4 1 3 4 5। তাহলে কোনটা হবে? ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্র সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ ক হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো কি বলা আছে। কি বলেছে, ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তটি। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তটি এখানে কি বলেছে, প্রথম মণ্ডলে 11 নম্বর সূক্ত, প্রথম মণ্ডলে 15 নম্বর সূক্ত, প্রথম মণ্ডলে 82 নম্বর সূক্ত, প্রথম মণ্ডলে 99 নম্বর সূক্ত। তাহলে ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তটি কোনটি? ঠিক আছে, কোনটি হবে না, প্রথম মণ্ডলে 99 নম্বর সূক্তটি হচ্ছে ক্ষুদ্রতম সূক্ত। এখানে দেখো তারপরে কি বলেছে, ঋগ্বেদে ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা। ঋগ্বেদে ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা কী দেওয়া আছে? 200, 250, 500, 1000। ঠিক আছে, তাহলে ঋগ্বেদে ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা কটি হবে বলো? 250টি। ঠিক আছে, অর্থাৎ খ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো কি বলেছে, ঋগ্বেদের প্রথম সূক্তটি ইন্দ্র সূক্ত, দেবী সূক্ত, অগ্নি সূক্ত, পুরুষ সূক্ত। তাহলে ঋগ্বেদের প্রথম সূক্তটি কোনটা হবে? ঋগ্বেদের প্রথম সূক্তটি ইন্দ্র সূক্ত, দেবী সূক্ত, অগ্নি সূক্ত, পুরুষ সূক্ত। অপশান কোনটা হবে বলো? অগ্নি সূক্ত। ঠিক আছে, ঋগ্বেদের প্রথম সূক্তের নাম হচ্ছে অগ্নি সূক্ত। তারপর দেখো কি বলেছে, ঋগ্বেদের অন্তিম সূক্তটির নাম কি? এখানে অপশান দেখো সংজ্ঞান সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, উষা সূক্ত, রাত্রি সূক্ত। ঠিক আছে, তাহলে ঋগ্বেদের অন্তিম সূক্তটির নাম কোনটা হবে? সংজ্ঞান সূক্ত। ঋগ্বেদের অন্তিম মানে শেষ সূক্তটির নাম হচ্ছে সংজ্ঞান সূক্ত। তারপর দেখো কি আছে, ক্ষৈত্র শ্রেণীভুক্ত দেবতা হলেন।
ইন্দ্র, যম, সোম সব কয়টি? তাহলে কি হবে বলো? ক্ষৈত্র শ্রেণীভুক্ত দেবতাকে ঘ অর্থাৎ সব কয়টি, ঠিক আছে? ইন্দ্রও হতে পারে, ইন্দ্রও হবে, যমও হবে, সোমও হবে, সব কয়টি হবে, ঠিক আছে? অর্থাৎ সব কয়টি অ্যান্সার। তারপর দেখো কী রয়েছে, গায়ত্রী মন্ত্রের দেবতা কী আছে অপশানে? গায়ত্রী, সবিত্রী, বিশ্বামিত্র, প্রজাপতি। তাহলে গায়ত্রী মন্ত্রের দেবতার নাম কি বলো? সবিত্রী, ঠিক আছে? অর্থাৎ অপশান নাম্বার খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী রয়েছে, ঋগ্বেদের উল্লেখিত অপ্সরার নাম। ঋগ্বেদে উল্লেখিত অপ্সরার নাম কী আছে? মেনকা, রম্ভা, উর্বশী, উষা। তাহলে ঋগ্বেদে উল্লেখিত অপ্সরার নাম কোনটা? উর্বশী, ঠিক আছে? এই উর্বশীটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কী বলেছে, এখানে বলেছে ঋগ্বেদের অগ্নি দেবতার নামে উল্লেখিত সূক্ত সংখ্যা। এখানে অপশান দেখো 200, 250, 300, 500। তাহলে কোনটা হবে? ঋগ্বেদে অগ্নি দেবতার নামে উল্লেখিত সূক্ত সংখ্যা অর্থাৎ 200টি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, সামবেদের মোট মন্ত্র সংখ্যা কি রয়েছে? 1800টি, 1805টি, 1810টি, 1815টি। তাহলে সামবেদের মোট মন্ত্র সংখ্যা কত? 1810টি হচ্ছে সামবেদের মোট মন্ত্র সংখ্যা, ঠিক আছে? চলো তারপরে কোশ্চেন দেখো কি দিয়েছে, গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ? গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ? অপশান দেখো ঋগ্বেদ, সামবেদ, এখানে যজু আছে, অথর্ব আছে, ঠিক আছে? তাহলে গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ বলো? সামবেদের রূপ। শ্রীকৃষ্ণ হচ্ছে সামবেদের রূপ। তারপরে দেখো কি বলেছে, গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ? গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ? এখানে দেখো কি বলেছে অপশানে, গায়ত্রী দিয়েছে, উষ্ণিক দিয়েছে, অনুষ্টুপ দিয়েছে, ত্রিষ্টুপ দিয়েছে। তাহলে গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ? গীতায় শ্রীকৃষ্ণ হচ্ছে গায়ত্রী ছন্দের রূপ, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, সামবেদ হতে উদ্ভূত মার্গ সঙ্গীতের সপ্তস্বরের শেষ স্বরটি হলো, এখানে কী দিয়েছে? গান্ধার, নিষাদ, নিষাদ, নৈষদ। তাহলে কোনটা হবে বলো? এখানে কি হবে? সামবেদ হতে উদ্ভূত মার্গ সঙ্গীতের সপ্তস্বরের শেষ স্বরটি কোনটি বলো? শেষ স্বরটি হচ্ছে খ অর্থাৎ নিষাদ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, এখানে কি বলেছে দেখো, ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত সংখ্যা কি বলেছে? ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত সংখ্যা কয়টি? 75টি, 82টি, 191টি, 104টি। তাহলে কোনটা হবে? 191টি, ঠিক আছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, গীতিরূপা মন্ত্রা সামানি বক্তা হলেন, এখানে কি আছে? যাস্কর, শৌনক, আপস্তম্ভ, সায়ন। তাহলে গীতিরূপা মন্ত্রা সামানি বক্তা হলেন যাস্কর, শৌনক, আপস্তম্ভ, সায়ন। এখানে কোনটা হবে বলো? গীতিরূপার কোনটা আছে? গীতিরূপা মন্ত্রা সামানি বক্তা হলেন কোনটা? ঘ অর্থাৎ সায়নাচার্যের এইটা বলেছেন, ঠিক আছে? এই গীতিরূপা মন্ত্রা সামানি এটি সায়নের বলেছেন বক্তা, ঠিক আছে? তারপরে 61 নম্বর কোশ্চেন দেখো কি আছে, অষ্টক বিভাগ অনুযায়ী ঋগ্বেদের অধ্যায় সংখ্যা কি বলেছে? অষ্টক বিভাগ অনুযায়ী ঋগ্বেদের অধ্যায় সংখ্যা কি রয়েছে এখানটায়? 62, 64, 66, 68। তাহলে অষ্টক বিভাগ অনুযায়ী ঋগ্বেদের অধ্যায় সংখ্যা কয়টি? খ অর্থাৎ 64টি, ঠিক আছে? এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, প্রকীর্ণ মণ্ডল বলা হয়, অপশান দেখো কি দিয়েছে, প্রকীর্ণ মণ্ডল বলা হয় প্রথম মণ্ডল, ঠিক আছে? দশম মণ্ডল, উভয়কেই, কোনোটি নয়। তাহলে বলো কোনটা হবে? প্রকীর্ণ মণ্ডল হচ্ছে প্রথম মণ্ডলকেও বলা হয় আর দশম মণ্ডলকেও বলা হয়, তাহলে উভয় হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো কি দিয়েছে, বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদের, বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে, তৃতীয় মণ্ডলে, চতুর্থ মণ্ডলে, পঞ্চম মণ্ডলে। তাহলে কি হবে? বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদের খ অর্থাৎ তৃতীয় মণ্ডলে, ঠিক আছে? এই তৃতীয় মণ্ডলে বিশ্বামিত্র ঋষির শ্রুতি রক্ষিত হয়েছে ঋগ্বেদে, ঠিক আছে? তারপর দেখো কি আছে, ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে কোন ঋষিকুলের শ্রুতি রক্ষিত হয়েছে? ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে কোন ঋষিকুলের শ্রুতি রক্ষিত হয়েছে? এখানে অপশান দেখো কী আছে, বশিষ্ঠ, অত্রি, ভরদ্বাজ, বামদেব, ঠিক আছে? তাহলে কোনটা হবে? ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে যে ঋষিকুলে প্রতিরক্ষিত হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভরদ্বাজ। এই ভরদ্বাজ কোন ঋষিকুল? ভরদ্বাজ ঋষিকুল, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি দিয়েছে,
কি বলেছে, বালখিল্য সুক্ত অবস্থিত, এখানটা কী দেখো, চতুর্থ মণ্ডলে, ষষ্ঠ মণ্ডলে, অষ্টম মণ্ডলে, দশম মণ্ডলে। তাহলে বালখিল্য সুক্ত অবস্থিত কোন মণ্ডলে, গ অর্থাৎ অষ্টম মণ্ডলে হচ্ছে বসেছেন। ঠিক আছে, বালখিল্য সুক্ত অবস্থিত অষ্টম মণ্ডলে। তারপরে দেখো কী হচ্ছে, পারিবারিক মণ্ডলের অপর নাম। কী বলেছে, পারিবারিক মণ্ডলের অপর নাম। অবস্থান মানে কোশ্চেনগুলো অপশানগুলো দেখো, প্রগাথ মণ্ডল, গোষ্ঠী মণ্ডল, সোম মণ্ডল, সব কয়টি। তাহলে পারিবারিক মণ্ডলের অপর নাম কয়ে বলো, খ অর্থাৎ গোষ্ঠী মণ্ডল হচ্ছে পারিবারিক মণ্ডলের অপর নাম। ঠিক আছে, তারপরে দেখো নবম মণ্ডলের সুক্ত সংখ্যা। দেখো ঠিক করে, নবম মণ্ডলের সুক্ত সংখ্যা কী দিয়েছে, 109টি, 191টি, 114টি, 118টি। এইটা তোমরা কমেন্ট করো। ঠিক আছে, এই 66 নম্বরটা তোমরা কমেন্ট করবা। তারপর দেখো কি দিয়েছে, বালখিল্য সুক্তের অবস্থান ঋগ্বেদের কোন মণ্ডলে বোঝায়। ঠিক আছে, বালখিল্য সুক্তের অবস্থান কোন ঋগ্বেদের কোন মণ্ডল রয়েছে, সপ্তম মণ্ডল, অষ্টম মণ্ডল। নিচে অপশানগুলো দেখো, নবম মণ্ডল, দশম মণ্ডল। তাহলে বালখিল্য সুক্তের অবস্থান ঋগ্বেদের কোন মণ্ডলে রয়েছে বলো, অষ্টম মণ্ডলে। ঠিক আছে, বালখিল্য সুক্তের অবস্থান অষ্টম মণ্ডলে রয়েছে ঋগ্বেদের। তারপর দেখো এখানে কিছু বালখিল্য সুক্তের সংখ্যা কি দিয়েছে, বালখিল্য সুক্তের সংখ্যা কয়টি, 8টি, 9টি, 11টি, 13টি। তাহলে কোনটা হবে, বালখিল্য সুক্তের সংখ্যা হচ্ছে 11টি। বালখিল্য সুক্তের সংখ্যা কয়টি, 11টি। তারপর দেখো কি বলেছে, বিবাহ সুক্তটি, এখানে অপশান দেখো, ধর্মনিরপেক্ষ, দার্শনিক, নারাশংসী, সংবাদ। তাহলে কি বলেছে, বিবাহ সুক্তটি কোনটি বলো, ধর্মনিরপেক্ষ, এটি হচ্ছে বিবাহ সুক্ত। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, কী বলেছে কানটায়, নারায়ণীয় শাখাটি কি হবে, এই ঋগ্বেদের, সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের। ঠিক আছে, তাহলে রানায়ণীয় শাখাটি কোনটি বলো, খ অর্থাৎ সামবেদের হচ্ছে রানায়ণীয় শাখা। ঠিক আছে, তারপর দেখো কি দিয়েছে, আর্চিক ও গান কোন বেদের, আর্চিক ও গান কোন বেদের। অপশান দেখো কী বলেছে, ঋগ্বেদের, সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের। তাহলে আর্চিক ও গান কোন বেদে রয়েছে বলো, সামবেদের। এই আর্চিক ও গান হচ্ছে সামবেদের। ঠিক আছে, এরপর দেখো কি দিয়েছে, দশতি বিভক্ত। কি বলেছে, দশতি বিভক্ত 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। তাহলে দশতি বিভক্ত কি বলো, অপশন কোনটা হবে, 3 ভাগে। দশতি হচ্ছে 3 ভাগে বিভক্ত হয়েছে। তারপরে দেখো কি বলেছে, গান গ্রন্থের বিভাগ। কি বলেছে, গান গ্রন্থের বিভাগ 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে গান গ্রন্থের বিভাগ কয়টি বলো, ঘ অর্থাৎ 4টি হচ্ছে গান গ্রন্থের বিভাগ। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, সাম গানের বিভাগ, এখানে কি দিয়েছে, 2টি, 4টি, 5টি, 7টি। তাহলে সাম গানের বিভাগ কয়টি বলো, অপশান নাম্বার গ অর্থাৎ 5 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে বিভাগ হচ্ছে 5টি, সাম গানের বিভাগ হলো 5টি। সামবেদের মার্গ সঙ্গীতের স্বর সংখ্যা কয়টি বলো, অপশান দেওয়া আছে কি দেখো, 4টি, 5টি, 7টি, 9টি। তাহলে সামবেদের মার্গ সঙ্গীতের সংখ্যা কয়টি, অপশান নাম্বার গ অর্থাৎ 7টি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তা কৃষ্ণ যজুর্বেদের শাখা কয়টি, কী হবে তাহলে, অপশান নাম্বার গ অর্থাৎ 4টি হচ্ছে রাইট অ্যান্সার। কৃষ্ণ যজুর্বেদের শাখা হলো 4টি। ঠিক আছে, এরপর দেখো কি দিয়েছে, শুক্ল যজুর্বেদের শাখা কয়টি, শুক্ল যজুর্বেদের শাখা কয়টি বলো, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে শুক্ল যজুর্বেদের শাখা কয়টি, অপশান নাম্বার ক অর্থাৎ 2টি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, শুক্ল যজুর্বেদের শাখা হচ্ছে 2টি। লাস্ট প্রশ্ন দেখো কি দিয়েছে তোমাদের, মৈত্রায়ণী শাখাটি কিসের, ঋগ্বেদের, কৃষ্ণ যজুর্বেদের, শুক্ল যজুর্বেদের, সামবেদের। তাহলে কোনটা হবে, মৈত্রায়ণী শাখাটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের। ঠিক আছে, তাহলে মৈত্রায়ণী শাখাটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের। এতক্ষণে যারা যারা ভিডিওটি দেখেছো তাদের জন্য একটা খবর, তোমাদের কালকের হচ্ছে প্রত্যয়ের উপর প্র্যাকটিস সেট আসবে। তো যারা যারা নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওকে লাইক দিয়ে, এবং 66 নম্বরের যে কোশ্চেনটা বলা হলো সেইটাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কি হবে। ঠিক আছে, অর্থাৎ নবম মণ্ডলের সুক্ত সংখ্যা কয়টি সেটি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।